ওয়েলকাম টু রাঙামাটি কাপ্তাই লেক। আজকের ভিডিওতে আমরা ঘুরতে আসছি বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের আধার রাঙামাটির কাপ্তাই লেকে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমরা 5 জন সকালেই রওনা দিয়েছিলাম রাঙামাটির উদ্দেশ্যে। বাসে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, দীর্ঘ যাত্রা এড়িয়ে আমরা বেছে নিয়েছিলাম সিএনজি। এতে সময়ও বাঁচলো, আবার যাত্রাটাও হলো আরামদায়ক। রাঙামাটির রিজার্ভ বাজার ঘাটে পৌঁছে আমরা প্রথমেই দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর বিকেল 3:30টার সময় একটি ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে নিলাম। বিকেলে ওঠার কারণে হাতে সময় খুব বেশি ছিল না, তাই সিদ্ধান্ত নিলাম যতটা সম্ভব গুরুত্বপূর্ণ স্পটগুলো ঘুরে দেখব। কাপ্তাই লেক বাংলাদেশের সর্ববৃহৎ কৃত্রিম হ্রদ। 1960-এর দশকে কর্ণফুলী নদীতে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে এই বিশাল লেকের সৃষ্টি হয়। আজ এটি শুধু রাঙামাটির সৌন্দর্যই বাড়ায়নি, বরং পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণেও পরিণত হয়েছে। চারপাশে সবুজ পাহাড়, শান্ত পরিবেশ, যেন প্রকৃতি নিজের হাতে আঁকা এক বিশাল ক্যানভাস। শহরের কোলাহল থেকে দূরে এমন পরিবেশে কয়েক ঘন্টা কাটালেই মনটা অন্যরকম প্রশান্তিতে ভরে যায়। হঠাৎই আবহাওয়া বদলে গেল, শুরু হলো তীব্র ঝড়। মুহূর্তের মধ্যেই লেকের পানি উত্তাল হয়ে উঠল। আমাদের নৌকাও বেশ জোরে দুলতে শুরু করলো। কিছু সময়ের জন্য সত্যিই পরিস্থিতি একটু ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। নিরাপত্তার কথা মাথায় রেখে মাঝি কাছের একটি চরদির জায়গায় নৌকাটি থামিয়ে দিলেন। প্রায় 15 থেকে 20 মিনিট আমরা সেখানেই অপেক্ষা করলাম। ঝড় থামার পর আবার শুরু হলো আমাদের যাত্রা। ঝড়ের পরে কাপ্তাই লেক যেন আরো বেশি সুন্দর হয়ে উঠেছিল। পাহাড়ের গায়ে জমে থাকা মেঘ, ঠান্ডা বাতাস আর শান্ত জলরাশি, পুরো পরিবেশটাই ছিল অসাধারণ। এরপর আমরা পৌঁছে গেলাম বিখ্যাত চাংপাং রেস্টুরেন্টে। লেকের মাঝখানে অবস্থিত এই রেস্টুরেন্টটি অনেকের কাছেই একটি হিডেন জ্যাম। এখানে কিছু সময় কাটালাম, ছবি তুললাম, ভিডিও করলাম এবং চারপাশের দৃশ্য উপভোগ করলাম। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর আমরা শুভলং ঝর্ণার দিকে যাওয়ার জন্য বোটে উঠে যাই। তবে একটু পরে শুরু হয় ঝুম বৃষ্টি। এত পরিমাণ বৃষ্টি হয় আমাদের বোটের এক পাশ পুরোটা ভিজে যায়। বড় বড় বৃষ্টির ফোঁটা একের পর এক আশ্রে পড়তে লাগলো কাপ্তাই লেকের শান্ত জলরাশির উপর। চারপাশ ঝাপসা হয়ে গেল বৃষ্টির পর্দায়। কয়েক মিনিট ধরে টানা বৃষ্টির পর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করলো। মেঘের ফাঁক গলে সূর্যের আলো আবারও লেকের পানিতে পড়তেই চারপাশ যেন নতুন করে প্রাণ ফিরে পেল। প্রকৃতি যেন জানিয়ে দিল প্রতিটি ঝড়ের পরেই অপেক্ষা করে আরো সুন্দর একটি দৃশ্য। চাংপাং রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা চলে এলাম একটি ছোট্ট পাহাড়ি বাজারে। বাজারটি খুব বড় না হলেও এখানকার পরিবেশ একেবারেই আলাদা। ছোট ছোট দোকানে সাজানো ছিল পাহাড়ি মানুষের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্প, বাঁশ ও বেতের জিনিসপত্র, রঙিন পোশাক আর স্থানীয় খাবার। কিছুক্ষণ বাজার ঘুরে স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করলাম। এগুলো কি না ওনা কারে দিলাম আমরা কত নিচ্ছে দে। হ্যাঁ বুঝি নাই কত নিচ্ছে দে। চিটাগং ইউনিভার্সিটি Sidiang University. হ্যাঁ তো বুঝনা ঠিক আছে। Sidiang University Polytechnical আছে সত্য না এটা। না এটা ইউনিভার্সিটি। এখানকার মানুষের সরলতা আর হাসিমাখা মুখ পুরো পরিবেশটাকে আরো আপন করে তুলেছিল। যদিও ওনাদের কথাবার্তা আমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। এটা কি করে ভাই? ও হ্যাঁ এটা কেমন করে এই যে দেখি অনেক আরাম। পাহাড়ি বাজার ঘুরে এবার আমরা রওনা দিলাম একটি পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে।
নৌকা থেকে নেমে সরু পাহাড়ি পথ ধরে এগিয়ে যেতে লাগলাম। চারপাশে সবুজ পাহাড়, নিরিবিলি পরিবেশ আর পাখির ডাক যেন পুরো পথটাকে আরো সুন্দর করে তুলছিল। কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম পাহাড়ি গ্রামে। ছোট ছোট ঘর, বাঁশের বেড়া, পাহাড়ের ঢালে গড়ে ওঠা বসতি আর চারদিকের প্রকৃতি অপূর্ব সৌন্দর্য। সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর ছিল। এখানকার মানুষের জীবনযাপন খুবই সহজ সরল। তোমার নাম কি? ভালো থাকবা। আমি তো চা করে দেবো না। তোমার নাম কি? চলে যা। তোমার নাম কি? নির্বাণ চাকমা। এই আমরা পাহাড়ি গ্রাম থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম রাঙ্গামাটির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সুবুলং ঝর্ণার উদ্দেশ্যে। আমরা প্রথমেই সুবুলং ঝর্ণার ছোট ঝর্ণাটিতে যাব, তারপর আমরা বড় ঝর্ণায় যাব। সুবুলং ছোট ঝর্ণায় আমরা অতিরিক্ত কাপড় না নেয় ঝর্ণার পানিতে নামা হলো না। তবুও কাছ থেকে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার অনুভূতি ছিল দারুণ। সুবুলং ছোট ঝর্ণায় কিছুটা সময় কাটিয়ে এবার আমরা রওনা দিলাম মূল সুবুলং ঝর্ণার উদ্দেশ্যে। আবারও নৌকায় উঠে ধীরে ধীরে এগিয়ে চললাম লেকের বুক চিরে। পথে চারদিকে শুধু সবুজ পাহাড় আর স্বচ্ছ জলরাশি। লেকের মাঝে ভেসে যাওয়া নৌকাগুলো দেখতে অসাধারণ লাগছে। যতই সামনে এগোচ্ছিলাম ততই মূল সুবুলং ঝর্ণাকে কাছ থেকে দেখার জন্য আরো আগ্রহ বাড়ছিল। কয়েক মিনিটের এই নৌকা ভ্রমণও ছিল আলাদা এক অভিজ্ঞতা। প্রকৃতির শান্ত পরিবেশ আর লেকের শীতল বাতাস উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম রাঙ্গামাটির সবচেয়ে পরিচিত আকর্ষণ মূল সুবুলং ঝর্ণার সামনে। এটাই সুবুলংয়ের মূল বা বড় ঝর্ণা। তবে আমাদের আসার সময় ঝর্ণাটিতে পানির প্রবাহ খুব একটা বেশি ছিল না। মূল ঝর্ণাটি উচ্চতায় বড় হলেও পানির প্রবাহ কিন্তু ছোটটাতেই বেশি। তবে পানি কম থাকলেও এই ঝর্ণার বিশালতা সত্যি চোখে পড়ার মতো। দেখতে দেখতে এই সময় যেন কোথায় চলে গেল টেরই পেলাম না আমরা। হাতে সময় কম থাকায় কাপ্তাই লেকের সব দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরে দেখতে পারিনি। তবুও অল্প কয়েকটি স্পট ঘুরেই আমরা অসাধারণ কিছু স্মৃতি সঙ্গে নিয়ে ফিরছি। এরই মধ্যে সন্ধ্যা নেমে আসছে। পাহাড়ের আড়ালে সূর্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আর লেকের পানিতে ছড়িয়ে পড়ছে শেষ বিকেলের আলো। সেই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতেই আমাদের নৌকাটি আবার রিজার্ভ বাজারের ঘাটের উদ্দেশ্যে রওনা হলো। পুরো ভ্রমণ জুড়ে ছিল প্রাকৃতিক সৌন্দর্য, রোমাঞ্চ, ঝড় বৃষ্টি আর অসংখ্য সুন্দর মুহূর্ত। কাপ্তাই লেকের এই কয়েক ঘন্টার অভিজ্ঞতা নিঃসন্দেহে আমাদের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা দেখেছি তা সত্যিই চোখ আর মনকে প্রশান্তি দিয়েছে। ভ্রমণের শেষটা যেন ছিল সবচেয়ে সুন্দর উপহার। ধীরে ধীরে সূর্য পাহাড়ের আড়ালে হারিয়ে যেতে লাগলো। সোনালী, কমলা আর লাল রঙে রাঙিয়ে দিল পুরো আকাশ। সেই আলো লেকের পানিতে প্রতিফলিত হয়ে তৈরি করেছিল এক অপূর্ব দৃশ্য, যা ক্যামেরায় ধারণ করা গেলেও অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। এই ছিল আমাদের আজকের কাপ্তাই লেক ভ্রমণের পুরো গল্প। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওর মাধ্যমে অন্তত কিছুটা হলেও রাঙ্গামাটির এই অসাধারণ সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্পে।